আপনি প্রতিদিন যে সয়াবিন তেল ব্যবহার করেন কখনো ভেবেছেন সেটা কিভাবে তৈরি হয়? একটা ছোট সয়াবিন কিভাবে পরিণত হয় স্বচ্ছ গন্ধহীন রান্নার তেলে? এই পথ চলায় কাজ করে হাজার হাজার টন মেশিন, জটিল বিজ্ঞান আর অবিশ্বাস্য প্রযুক্তি। আমেরিকায় প্রতি ঘন্টায় একটা মেশিন প্রক্রিয়াজাত করে প্রায় ৪৫ টন সয়াবিন, কিন্তু ভোক্তারা কখনোই দেখেন না এর ভেতরের আসল গল্পটা। আমেরিকা প্রতি বছর উৎপাদন করে প্রায় ৪ বিলিয়নেরও বেশি বুশেল সয়াবিন। একটি আধুনিক কম্বাইন হারভেস্টার ঘন্টায় প্রায় ৪৫ টন সয়াবিন সংগ্রহ করতে পারে। কিন্তু এখানেই শেষ নয়, আসল চমকটা শুরু হয় এরপর। আপনি কি জানেন, উৎপাদিত সয়াবিনের প্রায় ৭০% এমন এক জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় যা সাধারণ ভোক্তারা কখনোই চোখে দেখেন না। ক্ষেত থেকে বোতল, এই যাত্রায় দরকার নিখুঁত তাপমাত্রা নিয়ন্ত্রণ, শক্তিশালী যান্ত্রিক নিষ্কাশন এবং একের পর এক উন্নত পরিশোধন ধাপ। যদিও ব্রাজিল বিশ্বে সবচেয়ে বেশি সয়াবিন উৎপাদন করে, প্রায় ৩৯%, তবুও যুক্তরাষ্ট্র পরিচিত প্রিমিয়াম গ্রেড সয়াবিন প্রসেসিং এর জন্য, কারণ তাদের প্রযুক্তি আর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা অনেক উন্নত। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি আমেরিকার সয়াবিন ফ্যাক্টরির ভেতরে। সয়াবিন কাটার পরে শুরু হয় সময়ের সঙ্গে দৌড়। এই প্রোটিন সমৃদ্ধ শস্যগুলোকে যত দ্রুত সম্ভব ক্ষেত থেকে ফ্যাক্টরিতে পৌঁছাতে হয়, যাতে মান ঠিক থাকে। বিশেষ ট্রাকগুলো সরাসরি হারভেস্টারের পাশে এসে দাঁড়ায়। তাজা সয়াবিন তুলে নিয়ে দ্রুত পাঠিয়ে দেওয়া হয় আধুনিক প্রসেসিং প্ল্যান্টে। ফ্যাক্টরিতে পৌঁছে ট্রাকগুলো মাটির নিচে তৈরি বিশাল ফিডিং পয়েন্টে সয়াবিন ঢেলে দেয়। এই দ্রুত স্থানান্তর শুধু গতি নয়, এটা কোয়ালিটি কন্ট্রোলের প্রথম ধাপ। একটু দেরি হলেই সয়াবিন নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। ফ্যাক্টরিতে ঢুকেই সয়াবিনের শুরু হয় প্রথম পরিবর্তন। এখনো তেল নয়, কাঁচা কৃষি পণ্য থেকে ফ্যাক্টরি রেডি উপাদানে রূপান্তর। শক্তিশালী শিল্প ফ্যান দিয়ে তৈরি হয় প্রবল বাতাস, যা শুকনো পাতা, খড় এবং হালকা ময়লা উড়িয়ে দেয়। এরপর ভারী ময়লা, পাথর আর শক্ত মাটি আলাদা করতে ব্যবহার হয় সেন্ট্রিফিউগাল ফিল্ট্রেশন। ঘূর্ণনের শক্তিতে অপ্রয়োজনীয় বস্তু ছিটকে পড়ে যায়। এই ধাপে শুধু সেরা মানের সয়াবিনই পরবর্তী ধাপে যাওয়ার অনুমতি পায়। এরপর সয়াবিন রাখা হয় বিশাল বিশাল সাইলোতে। এই সাইলোগুলো কয়েক ডজন মিটার উঁচু এবং একটিতে রাখা যায় প্রায় ৫০,০০০ টন সয়াবিন। ভেতরে তাপমাত্রা আর আর্দ্রতা ২৪ ঘন্টা নজরদারিতে থাকে, যাতে প্রতিটি দানা থাকে সেরা অবস্থায়। একই সময় পাশের ল্যাবে বিশেষজ্ঞরা পরীক্ষা করেন প্রোটিন, তেলের পরিমাণ এবং আর্দ্রতার মাত্রা। এটা শুধু খাবার প্রক্রিয়াজাতকরণ নয়, এটা ইন্ডাস্ট্রিয়াল বায়োকেমিস্ট্রি। এবার শুরু হয় আসল রূপান্তর। ডিহালিং মেশিনে সয়াবিনের শক্ত খোসা নির্দিষ্ট চাপ দিয়ে ফাটানো হয়, ভেতরের অংশ অক্ষত রেখে। এরপর বাতাসের সাহায্যে হালকা খোসা আলাদা হয়ে যায় আর ভারী তেল সমৃদ্ধ অংশ নিচে পড়ে যায়। এরপর আসে মেকানিক্যাল প্রেসিং। বিশাল স্ক্রু প্রেস ধীরে ধীরে চাপ বাড়ায়। চাপের ফলে ছোট ছিদ্র দিয়ে তেল বেরিয়ে আসে। এই তেল নিচে জমা হয় আর বাকি কঠিন অংশ পরিণত হয় অয়েল কেকে। এই কেক ফেলে দেওয়া হয় না, এতে থাকে প্রচুর প্রোটিন আর ফাইবার। এটি ব্যবহৃত হয় উন্নত মানের পশু খাদ্য হিসাবে। এভাবেই তৈরি হয় একটি জিরো ওয়েস্ট সিস্টেম। এখন যে তেল বেরিয়েছে তা এখনো অপরিশোধিত, রঙে গাঢ়, গন্ধে তীব্র। এটি পাইপের ভেতর দিয়ে যায় রিফাইনিং সেকশনে। এখানেই শুরু হয় রসায়নের রাজত্ব। প্রথম ধাপ ডিগামিং। পানি ও খাদ্যমান অ্যাসিড মিশিয়ে ফসফোলিপিড আলাদা করা হয়। এরপর নিউট্রালাইজেশন, যেখানে ক্ষতিকর ফ্যাটি অ্যাসিড রাসায়নিক বিক্রিয়ায় নিষ্ক্রিয় করা হয়। তারপর ব্লিচিং, অ্যাক্টিভেটেড ক্লে দিয়ে রং আর ধাতব অমিশ্রণ শোষণ করা হয়। সবশেষে ডিওডোরাইজেশন, ভ্যাকিউমে উচ্চ তাপে বাষ্প দিয়ে দুর্গন্ধ দূর করা হয়। সব ধাপ শেষে তেল আবার পরীক্ষা করা হয়। স্বচ্ছতা, গন্ধ, অ্যাসিডিটি সবকিছু নিখুঁত না হলে অনুমতি নেই। ফলাফলটা অবাক করার মতো। একটি হারভেস্টার ঘন্টায় ৪৫ টন সয়াবিন প্রক্রিয়াজাত করে শেষ পর্যন্ত পাওয়া যায় প্রায় ৮,১০০ গ্যালন ভোক্তা ব্যবহারযোগ্য পরিশোধিত সয়াবিন তেল। আপনার রান্নাঘরের সেই বোতলের পেছনে লুকিয়ে আছে মেশিন, বিজ্ঞান আর নিখুঁত প্রযুক্তির এক বিশাল গল্প। তো আজ